একজন রইসুদ্দিনকে মিথ্যা অপবাদ আর গণপিটুনি দিয়ে মুমূর্ষু অবস্থায় পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। পুলিশ চিকিৎসা না দিয়ে অবহেলা আর লাঞ্ছিত করে ধীরে ধীরে মৃত্যুমুখে ঠেলে দেয় মাওলানা রইসুদ্দিনকে। বলছে এইখানে পুলিশেরা তো আমরা ভিতরে যাইতে দেয় নাই, ওলারে নিয়ে গেছে ওই রুমটাই বসাইছে, ওই রুমা থেকে সেই রুমটাই নিয়ে গেছে, শুনে ওই রুমটাই নিয়ে গেছে। ওই রুমা নিয়ে যাওয়ার পরে ওখানে গেছে খালি মাথায় গুতাছে, তা আমার বউ গেছে কয় তাইলে কি হয়েছে, আমার বুকের ব্যথা করে। তা আমি আবার পাশে খারাপ, আমি যে মাথাটায় হাত দিয়ে বলান দেবো, আমার এতটুকু করতে দেয়নি, পুলিশ আমার ঘর থেকে বাইরে দিয়ে দিচ্ছে, না থাকতে দেয় নাই। মাওলানা রইসুদ্দিনকে শহীদ করার জন্য পুরো এলাকাবাসী এবং প্রশাসন সর্বোচ্চ ভূমিকা রেখেছে। যেই রইসুদ্দিনের মধুর কণ্ঠে জুমার খুতবা শুনত এলাকাবাসী এবং ইমাম মেনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, সেই এলাকাবাসী বলৎকার নামক মিথ্যা অপবাদ দিয়ে খুন করেছে মাওলানা রইসুদ্দিনকে। নির্মমতার শেষ পর্যায়ে গিয়ে হত্যা করা হয়েছে মাওলানা রইসুদ্দিনকে। গণপিটুনি দেওয়ার পর প্রশাসন চিকিৎসা না দিয়ে অন্ধকার ঘরে আটকিয়ে রাখে রইসুদ্দিনকে। সামান্য পরিমাণ পানিও দেওয়া হয়নি মাওলানা রইসুদ্দিনকে। বাবা মা আত্মীয় স্বজন কাউকে দ্বারে কাছে ঘেঁষতে দেয়নি প্রশাসন। একসময় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে মাওলানা রইসুদ্দিন। শেষ পর্যন্ত মৃত্যুকুলে ঢলে পড়ে জান্নাতি শরবত পান করে শহীদি মৃত্যু লাভ করেন মাওলানা রইসুদ্দিন। বাড়ি যাওয়ার কথা, আমার ঘরে চাইল নাই গো, আজকে বেতন দিব, আজকে আমার গোলায় বাজার যাইবো, বাসায় যাইবো, পরে চাইল ডাইল আনবো, এই জন্য আর বাসায় যায় নাই। পদে বৈশা এখন আপনারাই মব জাস্টিসের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন, আমরা অভিযোগটা পাইছি, জি এই অভিযোগ অনুযায়ী আমাদের যত আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা নিব। এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন। আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না, কারণ কালকে যদি আপনারা আমার ভাইকে সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না।